আসসালামু আলাইকুম, আমি তৌসিফ। বর্তমান ঢাকা মেডিকেল কলেজ K78 ব্যাচের একজন শিক্ষার্থী। আজকে আমরা দেখব হচ্ছে কি আমাদের ব্লাড সার্কুলেশন। আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে কি আমাদের কিভাবে মেনটেন হচ্ছে, কোন কোন অর্গানে কিভাবে যাচ্ছে ব্লাডটা, কোথা থেকে কোথায় যায়, কোন অর্গানে আসে, সেটা আমরা দেখব। আচ্ছা, এখন প্রথমে আমরা দেখি হচ্ছে কি আমাদের প্রধান সার্কুলেটরি অর্গান হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। আমাদের হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে একটা পাম্পিং অর্গান এবং এটাতে চারটা চেম্বার থাকে। ডান পাশে দুইটা চেম্বার, বাম পাশে দুইটা চেম্বার। ডান পাশের দুইটা চেম্বার হচ্ছে কি ডান অলিন্দ বা রাইট এট্রিয়াম, ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল। আর বাম পাশের দুইটা চেম্বার হচ্ছে কি বাম অলিন্দ বা লেফট এট্রিয়াম আর বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে কি আমাদের ডান পাশের অংশগুলো যেগুলো রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এরা ক্যারি করে হচ্ছে কি ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। আর আমাদের বাম পাশের যে অংশ সেটা ক্যারি করে হচ্ছে কি অক্সিজেন যুক্ত ব্লাড। অক্সিজেন যুক্ত ব্লাড বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি এখানে অক্সিজেন কন্টেন্ট বেশি থাকবে, কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট কম থাকবে। আচ্ছা, এখন টোটাল আমাদের সার্কুলেশনটা আমরা যদি শুরু করি, আমরা সিম্পলি যে কোনো একটা জায়গা থেকে শুরু করি এবং আমরা এখানে এটা চারটা ঘর হিসেবে দেখালাম। এই ঘরগুলো কি কি? একটা হচ্ছে আমাদের হার্ট, আরেকটা হচ্ছে কি আমাদের লাং, আরেকটা হচ্ছে লিভার, আরেকটা হচ্ছে বডি। এখন প্রথমে আমরা শুরু করি হচ্ছে কি রাইট এট্রিয়াম থেকে। রাইট এট্রিয়াম আমরা বললাম এটা ডান পাশে, যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যেহেতু ক্যারি করে আমরা নীল দিয়ে সেটাকে মার্ক করলাম। এবং হচ্ছে কি রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা কই যাচ্ছে? রাইট এট্রিয়ামে যখন ব্লাডটা আসলো, রাইট এট্রিয়ামের ঠিক নিচে থাকে রাইট ভেন্ট্রিকল। এখন এই জায়গায় গ্র্যাভিটির মুভমেন্টের কারণে, গ্র্যাভিটি হচ্ছে কি নিচের দিকে ব্লাডটাকে টানবে, এই জায়গায় একটা ভালভ থাকে, এই ভালভটা খুলে যায়। ভালভটা খুলে গেলে হচ্ছে কি রাইট এট্রিয়াম ফিল আপ হওয়ার পর ব্লাডগুলো রাইট ভেন্ট্রিকলে আসবে। রাইট ভেন্ট্রিকলে আসলো, এখন হার্ট তো একটা পাম্পিং অর্গান, সে যখন পাম্প করে ব্লাডটা উপরে যেতে চাইবে, আবার সে যাতে যেতে না পারে এই জন্য এখানে এই যে ভালভটা ক্লোজ হয়ে যায়। ভালভটার নাম হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ। আমরা গোল করে এইভাবে দেখালাম, ঠিক আছে? ট্রাইকাসপিড ভালভ, TCV। ওকে, এখন ট্রাইকাসপিড কেন বলা হচ্ছে এটাকে? কারণ এটা তিনটা কাস্প বা দরজা থাকে, তিনটা কাস্প খুলে, তিনটা পার্ট খোলার কারণে এটাকে বলে ট্রাইকাসপিড ভালভ। এটা সবসময় শুধু উপর থেকে নিচের দিকে খুলতে পারে, উল্টা দিকে কখনো খুলে না। অনেকটা যে কোনো দরজা যেমন আমরা যে কোনো এক পাশে খুলতে পারি, সিমিলারলি এটা কাজ করে। আচ্ছা, ভালো কথা। রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা আসলো, আসার পর হার্ট যখন পাম্প করবে সে এদিকে রাস্তা পেল না। সে রাস্তা না পেলে তার আরেকটা অল্টারনেট রাস্তা আছে, সেটা হচ্ছে এই যে অল্টারনেট রাস্তাটা। এই অল্টারনেট রাস্তা দিয়ে সে হচ্ছে কি কোথায় আসবে? ফুসফুসে আসবে। ফুসফুসে আসার পর এই যে হচ্ছে কি আমাদের কার্বন ডাইঅক্সাইড ক্যারিং যে ব্লাডটা, সেটা হচ্ছে কি বাতাসের সংস্পর্শে আসবে, সেখানে অ্যালভিওলাসের অক্সিজেন কন্টেন্ট বেশি থাকবে এবং হচ্ছে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড কন্টেন্ট বেশি, তো সেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে এবং আমাদের ব্লাডে অক্সিজেনেশন ঘটবে। অক্সিজেনযুক্ত ব্লাডটা যখন আমাদের হচ্ছে কি ফুসফুসে রেডি হবে, সেটা হচ্ছে কি আমাদের আমরা লাল দিয়ে মার্কিং করলাম, যাতে আমরা সহজে জানি হচ্ছে লাল কালার হচ্ছে ইউজুয়ালি আমাদের অক্সিডেশন বোঝায়। সো সেই ব্লাডটা ফুসফুস থেকে কোথায় যাবে? ঘুরে আমাদের লেফট এট্রিয়ামে যাবে। লেফট এট্রিয়ামে গেল, সেখানে হচ্ছে কি আমার সেটা ফিল আপ হলো অক্সিজেনযুক্ত ব্লাড দিয়ে। আচ্ছা, ফিল আপ হওয়ার পর লেফট এট্রিয়াম ফিল আপ করলে সেটা আবার নিচের দিকে গ্র্যাভিটির কারণে আসবে এবং এই জায়গায় একটা ভালভ থাকে। ভালভটার নাম হচ্ছে কি আমার বাইকাসপিড ভালভ। বাইকাসপিড কেন? কারণ এখানে কাস্প থাকে দুইটা এবং এটাও শুধুমাত্র একদিকেই খুলবে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলের দিকে। উল্টা দিকে সে যখন পাম্প করবে সে আর যাবে না। আচ্ছা, এইটা আমরা হচ্ছে কি খুব সহজে কিভাবে মনে রাখতাম? আমাদের সময় তো হচ্ছে কি এত কিছু মনে থাকতো না স্বাভাবিক, তখন আমরা মনে রাখতাম যেহেতু এটা বাম, বাম দিকে থাকে বাইকাসপিড, সো ওভাবে আমরা মনে রাখার চেষ্টা করতাম। যাই হোক, যদি ওটা কোনো মনে রাখার রিলায়েবল হয় না, স্টিল একেবারে ভুলে যাওয়ার চেয়ে বেটার। আচ্ছা, এখন যেহেতু সে পাম্পিং করলো, তার তো অল্টারনেট কোনো রাস্তা নেই, একটা রাস্তায় ফাঁকা আছে, সেটা হচ্ছে কি এই রাস্তাটা। এই রাস্তা দিয়ে সে সমগ্র দেহে ব্লাডটা যাবে। গেল, সমগ্র দেহে যাওয়ার পর সেখানে সে ধমনী থেকে আস্তে আস্তে কপাটিকায়, সরি, কৈশিক জালিকায় ভাগ হবে এবং কৈশিক জালিকাগুলো পরবর্তীতে একত্রিত হয়ে আবার শিরা গঠন করবে। মিনওয়াইল এখানে হচ্ছে কি প্রত্যেকটা কোষে শ্বসন ঘটবে। শ্বসনে অক্সিজেনটা ইউজ হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড ক্যারিং ব্লাডটা আবার হচ্ছে কি আমাদের রাইট এট্রিয়ামে চলে আসবে। কোন রাস্তা দিয়ে? এই যে এই রাস্তা দিয়ে। আচ্ছা, এখন এই যে চারটা রাস্তা আমরা দেখালাম, রাস্তাগুলোর কিছু নাম রয়েছে। প্রথম রাস্তা আমরা যদি দেখি, আমাদের রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসলো, রাইট ভেন্ট্রিকল থেকে লাংয়ে গেল, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্যারিং ব্লাড, রাইট? এই কার্বন ডাইঅক্সাইড ক্যারিং ব্লাডটা যায় হচ্ছে কি পালমোনারি আর্টারি দিয়ে। নর্মালি আমরা জানি হচ্ছে কি সকল আর্টারি অক্সিজেন ক্যারি করে, একমাত্র ব্যতিক্রম হচ্ছে পালমোনারি আর্টারি,
যেটা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ক্যারি করে। ওকে, এখন পালমোনারি আর্টারি দিয়ে সে আসলো, এখন পালমোনারি মানে লাংয়ে আসলো, এখন লাং থেকে যে আরেকটা ভেসেল যাবে সেটা অবভিয়াসলি পালমোনারি নাম দিয়ে শুরু হবে, সেটা হচ্ছে আমার পালমোনারি ভেইন, এই রাস্তাটার নাম গেল। এখন সিমিলারলি বাকি দুইটা রাস্তা, এখন আমাদের হার্ট থেকে যেহেতু হচ্ছে অক্সিজেন ক্যারিং প্রধান একটা ধমনী আমরা এখানে দেখতেছি বের হয়ে পুরো দেহে যাচ্ছে, এই প্রধান ধমনীটার নাম হয় মহাধমনী। মহাধমনীকে আমরা আরেক নামে চিনি, সেটা হচ্ছে অ্যাওর্টা। আর হচ্ছে পরবর্তীতে এই যে পুরো দেহ থেকে হচ্ছে আমাদের যে ডিঅক্সিনেটেড ব্লাডটা হার্টে নিয়ে আসতেছে সেটা হবে অবভিয়াসলি বড় একটা শিরা, সেটার নাম হবে মহাশিরা। মহাশিরা, এটাকে আমরা অপর নামে চিনি হচ্ছে ভেনা কেভা হিসাবে। আচ্ছা, এখন এই যে ঘটনাটা ঘটতেছে এখানে আমার এটাকে দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে পালমোনারি সংবহন আর একটা হচ্ছে সিস্টেমিক সংবহন। পালমোনারি সংবহন কোনটা? এই যে আমাদের রাইট ভেন্ট্রিকল থেকে শুরু হয়ে আলটিমেটলি এই যে লাং হয়ে আবার হচ্ছে কি লেফট এট্রিয়ামে আসা পর্যন্ত, এটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি সংবহন। আর হচ্ছে কি সিস্টেমিক সংবহন কোনটা? সিস্টেমিক সংবহন হচ্ছে এই যে উল্টা পাশ থেকে শুরু হয়, লেফট ভেন্ট্রিকল থেকে শুরু হয়, লেফট ভেন্ট্রিকল থেকে সমগ্র দেহে যায়, দেহ থেকে এসে আবার রাইট এট্রিয়ামে আসলো, এটাকে আমরা বলি সিস্টেমিক সংবহন। এখন এই যে ঘটনার মাঝে আরেকটা থার্ড আমাদের সংবহন থেকে যায়, সেটা হচ্ছে পোর্টাল সংবহন। আচ্ছা, পোর্টাল সংবহনটা হচ্ছে একটু ইউনিক টাইপের সংবহন। আমরা দেখি হচ্ছে কি একটা ধমনী প্রথমে হচ্ছে কৈশিক জালিকায় ভাগ হয়, তারপর সেখান থেকে শিরা তৈরি হয়। বাট পোর্টাল সংবহনের ক্ষেত্রে যেটা দেখা যায়, ধমনী কৈশিক জালিকা হলো এবং ওখান থেকে ধমনী হলো, অথবা কোনো একটা শিরা কৈশিক জালিকা হলো, সেখান থেকে আরেকটা শিরা হলো। তার মানে একটা কৈশিক জালিকার দুই প্রান্তে ধমনী আর শিরা থাকবে না, হয় দুইটাই ধমনী থাকবে, না হয় দুইটাই শিরা থাকবে। এখন আমাদের ক্ষেত্রে হচ্ছে কি যে পোর্টাল সংবহন দেখা যায় সেটা হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহন বা লিভারকে ইনভলভ করে এমন একটা পোর্টাল সিস্টেম। আচ্ছা, এই জায়গায় কি হচ্ছে আসলে, আমাদের বডির একটা অংশ আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র। আমাদের অন্ত্র হচ্ছে যখন খাদ্যগুলো শোষণ হয়, আমরা তো আর মেপে মেপে খাবার খাই না। ধরো আমাদের হচ্ছে কি দরকার হয় 200 গ্রাম খাদ্য, আমরা খেলাম 400 গ্রাম, এক্সট্রাটাকে আমাদের একেবারে ফেলে দিব না, এটা আমরা জমা রাখবো। জমা রাখার এই সিস্টেমটা হচ্ছে পোর্টাল সংবহন করে। এক্সট্রা যে খাদ্য উপাদান তা সে হচ্ছে কি প্রথমে লিভারে পাঠায়। কিভাবে পাঠাবে? সে হচ্ছে কি হেপাটিক পোর্টাল শিরা নামে একটা শিরা দিয়ে লিভারে পাঠাবে। এই লিভারের ভেতর সে হচ্ছে কি অনেকগুলো কৈশিক জালিকায় ভাগ হবে। কৈশিক জালিকাগুলোর নাম হচ্ছে কি সাইনোসয়েড। সাইনোসয়েডগুলো পরবর্তীতে ওখানে গিয়ে ডিপোজিট করবে যতটুকু দরকার না সেগুলো হচ্ছে সেখানে জমা রাখলো, যতটুকু দরকার সেটা ব্লাডে রাখলো। রাখার পর এক্সট্রা কোয়ান্টিটি এখানে সে গ্লাইকোজেন হিসেবেও জমা রাখতে পারে, চর্বি হিসেবেও জমা রাখতে পারে, অনেকভাবেই স্টোর করতে পারে। কিন্তু যেগুলো দরকারি আমাদের ব্লাডে প্রয়োজন সেগুলো হচ্ছে কি সে হেপাটিক শিরা গঠনের মাধ্যমে আবার বডিতে পাঠিয়ে দেবে। তার মানে আমরা দুই প্রান্তে দুইটা শিরা পাচ্ছি, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা আর একটা হচ্ছে হেপাটিক শিরা, মাঝে কি পাচ্ছি? সাইনোসয়েড। তার মানে এটা হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম, এবং হচ্ছে এই পোর্টাল সিস্টেম হচ্ছে বেসিক্যালি আমাদের সিস্টেমিক যে শিরাতন্ত্র সেটারই অংশ। কারণ আমরা দেখছি হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র লেফট ভেন্ট্রিকল, বডি আর রাইট এট্রিয়াম পর্যন্ত কভার করা, আর বডির ভেতরেই ঘটতেছে হচ্ছে আমাদের পোর্টাল সিস্টেম। সো এটাই হচ্ছে আমাদের টোটাল যে হিউম্যান সার্কুলেশন সিস্টেম, কিভাবে হচ্ছে কি ব্লাডটা সমগ্র দেহে যাচ্ছে, অক্সিজেশন হচ্ছে, এবং কিভাবে আমাদের এক্সট্রা নিউট্রিশন জমা থাকতেছে, সেটা একটা হচ্ছে ফ্লো। এরকম আরো অনেক ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি সাভারে স্পৃহার সাথে।